ঝামেলা শুরু হয়ে গেল চীনে, টলমল করছে জিনপিং। বন্ধুরা, প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্বব্যাপী যে দেশ সবচেয়ে বেশি ঝামেলা সৃষ্টি করে তার নাম চীন। আগ্রাসন হোক বা সস্তা মাল বেচে বাজার দখল করা, কিংবা ঋণের ফাঁদে ফেলে দুর্বল দেশেদের কবজায় রাখা, এহেন নানা কর্মকাণ্ডের দ্বারা বিশ্বে ঝামেলা পাকায় চীন। এইসব করতে তারা ওস্তাদ। তবে এবার ঘটল উল্টো ঘটনা। এবার ঝামেলা শুরু হয়ে গেল চীনে। জিনপিংয়ের আসন করছে টলমল। বন্ধুরা, খবরটি বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ, জয় ভারত এই কথাটি। আর বন্ধুরা, আমাদের নতুন ফেসবুক পেজটিকে লাইক করে আসতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এবার আসা যাক মূল বিষয়ে। চীনের বিভিন্ন অঞ্চলে গত 2 সপ্তাহ জুড়ে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়েছে, যা 2025 সালের এপ্রিলের শেষের দিকে চূড়ান্ত রূপ ধারণ করে। এই বিক্ষোভের পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্কের প্রভাব, যা ফ্যাক্টরি ও নির্মাণ শ্রমিকদের ওপর তীব্র আঘাত হেনেছে। সাংহাই থেকে শুরু করে ইনার মঙ্গোলিয়া পর্যন্ত বিস্তৃত শিল্পাঞ্চলগুলোতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যার পেছনে রয়েছে কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেতন বকেয়া থাকা এবং রপ্তানি আদেশে নাটকীয় পতন। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের শুল্ক নীতির কারণে চীনের রপ্তানি নির্ভর অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে চীন জুড়ে অসন্তোষ বেড়েই চলেছে। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকদের বেতন পরিশোধ হচ্ছে না। ফলে সাংহাইয়ের আশেপাশের শিল্পাঞ্চল থেকে শুরু করে দূরবর্তী ইনার মঙ্গোলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে গণ আন্দোলন। তংলিয়াও শহরের মতো স্থানে নির্মাণ শ্রমিকরা আন্দোলন করছেন, কারণ তারা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছে না। সাংহাইয়ের কাছে একটি এলইডি লাইট কারখানার হাজারো শ্রমিক জানুয়ারি থেকে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে। একই ধরনের ঘটনা ঘটেছে দাউ কাউন্টিতেও। সেখানে একটি ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনো ক্ষতিপূরণ না দিয়েই কার্যক্রম বন্ধ করে দেয়। এই অস্থিরতা এমন এক সময়ে দেখা দিয়েছে যখন চীনের অর্থনীতি মারাত্মক মন্দার মুখে পড়েছে এবং রপ্তানি আদেশ কমে গেছে, যা সর্বশেষ দেখা গিয়েছিল করোনা লকডাউনের সময়। উৎপাদন শিল্পকেন্দ্রগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তৃত ছাঁটাই ও বেতন বকেয়ার কারণে শ্রম অসন্তোষ তীব্রতর হচ্ছে। এই সংকটের প্রেক্ষিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিষয়ক আলোচনার সম্ভাব্য পুনরায় শুরুর লক্ষ্যে পাঠানো বার্তাগুলো মূল্যায়ন করছে। মন্ত্রণালয়ের এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র বিভিন্ন মাধ্যমে বারবার চীনকে বার্তা পাঠিয়েছে এবং আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমের তথ্য মতে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে যে এই বাণিজ্য বিরোধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র একতরফাভাবে। তারা বলেছে, যে কোনো ধরনের আলোচনা হতে হলে যুক্তরাষ্ট্রকে সত্যিকারের আন্তরিকতা, নির্দিষ্ট কার্যকর পদক্ষেপ এবং একতরফা শুল্ক প্রত্যাহার দেখাতে হবে। চীনা কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অসামঞ্জস আচরণ বিশ্বাসযোগ্যতা নষ্ট করে এবং আলোচনাকে চাপের কৌশল হিসাবে ব্যবহার করলে তা ফলপ্রসূ হবে না। প্রশাসন আবারও জোর দিয়ে বলেছে যে চাপের মধ্যে কোনো আলোচনা হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের মতো দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর থেকে পারস্পরিক শুল্ক প্রত্যাহার বা স্থগিত করলেও চীনের ওপর আরোপিত শুল্ক এখনও বহাল রেখেছেন, যার ফলে বেজিং আরও একঘরে হয়ে পড়েছে। চীন পাল্টা শুল্ক আরোপ অব্যাহত রেখেছে, কিন্তু এখন শুধুমাত্র চীনই সক্রিয় মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার সম্মুখীন। এই ক্রমবর্ধমান শ্রমিক অসন্তোষ দীর্ঘমেয়াদী বাণিজ্য সংঘাতের আভ্যন্তরীণ মূল্যকে তুলে ধরে এবং উত্তেজনা প্রশমনের জরুরি প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়। তবে কূটনৈতিক অবিশ্বাসের পরিবেশে অর্থবহ আলোচনা কতটা সম্ভব তা এখনও অনিশ্চিত। তো বন্ধুরা, এই ছিল পুরো খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ, জয় ভারত এই কথাটি। আর বন্ধুরা, আমাদের নতুন ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমাদের নতুন ফেসবুক পেজের লিংক দেওয়া আছে।
তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।